মোটরসাইকেল ঢুকা যাবে না আগে পারতো মনে হয়, ঢুকাইতে পারতো মনে হয় ভিতরে। একটা ফি দিয়ে ঢুকা যাবে, অতিরিক্ত একটা ফি দিয়ে ঢুকা যাবে, মানে বাইকের জন্য সুযোগ নেয়। আমরা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যেখানে একজন বাইকার এখানে বাইক নিয়ে ঢুকে ভিডিও করতেছিলেন এবং বলতেছিলেন যে এখানে নাকি বাইক নিয়ে ঢুকা যায়। তো আমরা বাইক নিয়ে চলে আসলাম এখানে। এটা দুলাজারা সাফারি পার্ক। কিন্তু আমরা এখানে এসে যা দেখলাম তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা আমাদের বাসা থেকে খুবই আগ্রহ নিয়ে এখানে আসছিলাম। এখন প্রায় 3:30 মনে হয়। যেহেতু আমরা একটু দেরি করে আসছিলাম তাই আমরা একটু তাড়াহুড়া করতেছিলাম। আমরা মাত্রই এখানে ঢুকে যাব এবং বাইক নিয়ে সব দিকে গিয়ে ভিডিও করব এবং আপনাদেরও দেখাবো। কিন্তু এখানে উনি বললেন এখানে নাকি বাইক নিয়ে ঢুকা যায় না। আগে যেত কিনা সেটাও আমরা জিজ্ঞেস করি না, একেবারে মনটা খারাপ হয়ে গেল। আমরা ইউটিউবে যার ভিডিও দেখে এখানে আসছি সেই ভিডিওটা আপলোড করছিল 2025 সালের প্রথম দিকে, এবং এখন হচ্ছে যখন আমরা ভিডিওটা করছি এই ভিডিওটা তখন হচ্ছে 2025 সালের মাঝামাঝি সময়। হয়তো এর মধ্যে এই নিয়মটা বন্ধ করে দিয়েছে, কিংবা যিনি ভিডিও করছিলেন ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছেন তিনি হয়তো বা কোনো বিশেষ অনুমতি নিয়ে এখানে ঢুকছিলেন। কিন্তু উনি ভিডিওতে বলছিলেন এটা নাকি এখন এখানে বাইক নিয়ে ঢুকা যায়, বাইক নিয়ে ঢুকার অনুমতি আছে, এই সমস্ত কথা উনি বলছিলেন ইউটিউবে। আমরা তো খুবই আগ্রহের সাথে এখানে আসলাম, কিন্তু এখানে তো ব্যাপারটা একেবারে উল্টো। আপনারা দেখেন আমরা কোনোভাবে ঢুকতে পারি নাই, তাই একেবারে চলে গেছি, কারণ সময় ছিল হাতে খুবই কম। আর 1.5 ঘন্টা পরে এটা বন্ধ হয়ে যাবে। যেহেতু 1.5 ঘন্টা নিয়ে বাইক নিয়ে একেবারে পুরো হয়তো সাফারি পার্ক পুরো না হলেও বেশিরভাগ জায়গায় ঘুরে আসা সম্ভব, কিন্তু আমরা যদি পায়ে হেঁটে যাই তেমন কিছুই দেখতে পারবো না 1.5 ঘন্টার মধ্যে। তাই আমরা ফিরে গেলাম, আমাদের টাকা সবগুলো জ্বলে গেল আর কি। না না বাইক রাখি পারির, বাইক লো ঢুকিতে মনে আসছিল ভিতরে। ওই তো বেগুনো পার্কিং করছে না 3 জনে। বাইক রাখি পারো 12 বছরের ঊর্ধ্ব 100 টাকা, 50 টাকা। আহিম আসছি তো মোটরসাইকেলে ঘুরি বললা রে। আমরা অনেকভাবে চেষ্টা করছি কিন্তু ওনারা আমাদের ঢুকতে দেন নাই। এখন সময় হচ্ছে 4:40 কিংবা এর কিছুটা বেশি। এটা 5টা কিংবা 5টার কিছুটা আগে নাকি এটা বন্ধ করে ফেলে এবং ভেতর থেকে সব দর্শনার্থীদের বের করে দেয়। তাই আমাদের হাতে সময় খুবই কম। তাই আমরা যদি এখানে বাইকটা বাইরে রেখে ভেতরে যদি আমরা ঢুকি, হেঁটে হেঁটে সব দিক ঘুরে আসতে চাই, তাও আমরা বেশিক্ষণ ঘুরতে পারবো না। তাই আমরা এখানে আর ঢুকলাম না, এখান থেকে বাইরে একটু ঘুরে আবার চলে গেলাম বাসায়। আমি যতবারই আমার ভিডিওতে ভয়েস অ্যাড করি ততবারই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয় নাই, এখনও ঝড় বৃষ্টি হচ্ছে। তাই আমি বাসার ভেতরে ঢুকে ভয়েস দিচ্ছি, তাই একটু আওয়াজটা কম মনে হতে পারে। আমরা অনেকভাবে চেষ্টা করার পরও যখন সেখানে ঢুকতে পারলাম না, তাই আমরা চলে আসতেছি। আমরা এখন এটা নাম যেন গিয়ে হয়তো বা দুলাজারা থেকে আমরা আসার সময় একটা স্কুটি আমাদের সাথে রেস দেওয়ার চেষ্টা করতেছে। আমাদের হুট করে আমাদের ওভারটেক করে চলে গেছে। আমার পেছনে যে আছে আমাদের ফাহিম, ওর তো মাথা একেবারেই নষ্ট। 4B কীভাবে একটা স্কুটিকে দেয়, ওকে যেভাবে হোক তোর ওভারটেক করতে হবে বলে আমাকে বারবার মানে চাপে ফেলতেছে। তাই আমি ওকে ওভারটেক করার জন্য আমার গতিটা একটু বাড়িয়েছি। আমি সাধারণত আমার পেছনে পিলিয়ন থাকলে তেমন একটা বাউলি মারি না, পাশাপাশি হুটহাট করে গতি বাড়াই না। কিন্তু আমার মাথা তো পুরোই নষ্ট হয়ে গেছিলো। উনি এমনভাবে বাইকটা চালাচ্ছিলেন যেন আমার সাথে উনি প্রতিযোগিতায় নামছেন। পাশাপাশি আজকে আমার পেছনে ফাহিম এবং আদনানও ছিল। ওরা বলতেছিল তুই যেভাবে হোক ওকে ওভারটেক কর, পাশাপাশি ওকে তোর দ্বারের কাছে বিটতে দেবি না, তুই চালাতেই থাকে গতি তুলে। আমি এরকম বাংলা রাস্তায় এভাবে গতিতে চালাচ্ছি, পাশাপাশি পেছনে 2জন পিলিয়ন আছে, তাই বাইকে একটা প্রেশার তো থাকবে। তাই আমি এখানে টার্নিংয়ে এসে বাইকের গতিটা অনেকটাই কমিয়ে ফেলেছি। উনি যতবারই সুযোগ পাইছে ততবারই আমাদের ওভারটেক করে ওনার সক্ষমতা জানান দেওয়ার চেষ্টা করছে। আমরা সাধারণত জ্যামে একটু আস্তে চালানোর চেষ্টা করি, তাই
উনি তখনই আমাদের ওভারটেক করতো এবং আমরা যখন একটু ভালো রুট পেতাম খোলামেলা তখনই ওনাকে ওভারটেক করে আমাদের সক্ষমতা কম না সেটাও জানা দেওয়ার চেষ্টা করতাম। উনি সেই দিকে চলে গেছে, উনি ওনার রাস্তায় চলে যাক আর আমরা আমাদের রাস্তা ধরি। আমরা আজকে এখানে খান বিল নাকি খান বিচ কি একটা জায়গা আছে নাকি ফাহিম বলল এবং আমরা সেদিকে যাচ্ছি। আজকে যেহেতু এদিকে সাফারি পার্কের দিকে যাওয়া হচ্ছে না তাই আমরা এদিকে আজকের মতো ঘুরে আজকের মতো চলে যাব।